না, ওরকম আমি কিছু বুঝি না, কারণ আমি ওদিকে নাই। আমি এই মুহূর্তে জামাতকে মানে সমর্থন দিচ্ছি আর কি। সামনে নির্বাচন হবে কি হবে না সেটা তো আমরা এখনো বুঝতে পারতেছি না। আমরা তো চাইছিলাম যে জামাত একবার আসুক। আমি অবশ্যই বিএনপি চাবো। জামাত থেকে একবার দিয়ে দেওয়া দরকার। সঠিকটা বলতে পারলাম মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা নিরন্তর। চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর উত্তরা এলাকায় অবস্থান করছি। আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা নির্বাচন চাই বলতে আমরা চাই যে মানে দেশ ভালো চলুক, জনগণ একটু ভালোভাবে চলতে পারুক, সুখ শান্তি পাক, সেটাই। না, ওরকম আমি কিছু বুঝি না, কারণ আমি ওদিকে নাই। যেই আসুক, আমার কথা হলো যেই আসুক, মানে দেশের মানুষ যাতে শান্তি পায়, আমরাও শান্তি পাই, দেশও ভালো চলুক, যেই আসুক। সামনে নির্বাচন হবে কি হবে না সেটা তো আমরা এখনো বুঝতে পারতেছি না। দেশের যে সিচুয়েশন বাসাতে বাড়িতে পারতেছি না, বাড়িলে ভয়ের আতঙ্কে থাকি, কোন সময় যে কোন গুলি নিয়ে উঠে আইয়া পড়ে, কোন সময় আবার কোনটা আইয়া পরে উপরে, এই টেনশানে থাকি। 500 টাকা নিয়ে বাড়িলে চিন্তায় থাকে যে চিন্তায় ধরলে তো 500 টাকা নিব না, না নিয়ে কবে তুই 500 টাকা লইয়া আইলি কেন, তোর আর একটা গুলি করে দিয়া দেয়, এই কাজটা করবো, বুঝেন নাই তো? সুতরাং সব কিছু মিলে আগের চেয়ে খুব খারাপ অবস্থা। আশা করা যায় সামনে একটা চেঞ্জ আসবে এবং নির্বাচনের পরে এবং যখন টোটাল পরিস্থিতিটা ঠিক হবে, আশা করা যায় একটা পরিস্থিতি সুন্দরভাবে আসবে। বাট সেটার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে, যেটা দেখলাম আর কি। তরুণরা যদি সামনে না থাকে তাহলে আসলে প্রবলেমটা সব থেকে বেশি হবে। এবং আমার যেটা মনে হয় বাংলাদেশের যারা ডিসিশন মেকার আছে তাদের ওই ধরনের জ্ঞানটা নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তরুণদের। তরুণরা যদি এগিয়ে না আসে তাহলে তারাও আসলে অনেক জায়গায় ভুল ডিসিশন নেয় এবং এই প্রবলেমগুলো একটা সময় বাড়বে আরও বেশি। তো আমার যেটা মনে হয় সামনে যে নির্বাচনটা হবে বা সামনে যে সরকারটা আসবে সেখানে তরুণদের আধিপত্যটা থাকুক, তারুণ্যের আলোটা থাকুক, তাহলে আশা করা যায় ভালো একটা কিছু সামনে আমরা দেখতে পারবো। আসলে আমরা যদি তৃণমূল থেকে দেখি তাহলে তৃণমূলের বর্তমানে বাংলাদেশে বিএনপির ট্রিবিউনের যেটা বিএনপির বর্তমানে বাংলাদেশে হচ্ছে খুব ভালো একটা পজিশন আছে। তবে হ্যাঁ, এটা আসলে তৃণমূল থেকে দেখলে হবে না, কাদের আসলে আশাটা কেমন, কাদের দূরদর্শী চিন্তাভাবনাটা কেমন সেটাও দেখতে হবে। দেশ পরিচালনায় কারা দক্ষ বেশি, কারা আসলে ভালো করতে পারবে, কাদের মধ্যে সৎ সাহসিকতা আছে এবং ন্যায় নীতিটা কাদের মধ্যে ভালো আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। আমার যেটা মনে হয় একটা ফেয়ার ইলেকশন হলে সবাই ইকুয়ালি যদি ফেয়ারলি একটা ভালো একটা পজিশনে থাকে, দেশে যদি গণতান্ত্রিক অবস্থাটা ভালো থাকে, যদি এমন হয় যে 200 সিট একটা দল পেয়ে গেল আরেকজনে 20টাও পেল না, তাহলে আশা করি যে ভালো কিছু হবে না। যদি এমন হয় একটা 150 জন একটা সিট একটা দল হচ্ছে 150 সিট পেলো, আরেকটা দল এদিক দিয়ে ভালো একটা পজিশনে আছে, তাহলে একটা ভালো ফাইট হবে সংসদে এবং ভালো কিছু হবে আর কি। তো আমাদের আশা হচ্ছে এটাই, একটা ভালো ফেয়ার ইলেকশন হোক এবং একটা পর্যায়ে দেশ একটা ভালো কিছু করুক এবং তরুণের আধিপত্যটা থাকুক এবং যারাই আসবে না কেন তারা যদি সেই সৎ সাহস নিয়ে এগিয়ে আসে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, তাহলে ভালো একটা কিছু হবে আশা করা যায়। প্রত্যাশা করব সরকারের কাছে যেন আইন শৃঙ্খলা নিয়ে বেশি কাজ করে, মানুষ যেন হেঁটে যেতে পারে, মানুষের জীবন না শুধু মানুষের জানের সাথে সাথে সম্পত্তি, মাল, মানে সব কিছুর নিরাপত্তা প্রত্যাশা করতেছি আর কি আগামীর বাংলাদেশে। এখন কারা আসলে শান্তিপূর্ণ হবে সেটা আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন দলের শাসন দেখেছি। অবশ্য আমরা যারা তরুণ প্রজন্ম, আমি নিজেই আসলে এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, তো প্রত্যাশা আছে আগামীতে ভোট দিব। তো আমি নির্বাচনের ক্ষেত্রে চাইবো যারা আসলে দেশের জন্য কাজ করবে তারা হয়তো ইশতেহার দিবে নির্বাচনী, সেইখানে ইশতেহার দেখে আমি নির্বাচন করব। আমি মনে করি যে তরুণ ভোটার যারা আছে আমাদের বয়সী তারাই আসলে আগামীতে কারা আসবে সেটা নির্ধারণ করবে। আমার মতো আমি আশা করব যে তারাও হয়তো সেটাই বেছে নিবে, তাদের যে নির্বাচনী ইশতেহার বা সাম্প্রতিক যে তাদের কার্যক্রম সেটা অনুযায়ী কিন্তু বেছে নিবে আর কি। তো প্রত্যাশা করব যারাই আসুক তারা যেন দেশের উন্নয়নে কাজ করে, আইনশৃঙ্খলা যেন তারা রক্ষা করে, দেশের সার্বিক পরিস্থিতি যাদের হাতে নিরাপদ। একদল আসলেই হবে না, তারা আবার দেশ চালানোর মতো ক্যাপাসিটি থাকতে হবে সেরকম। তো এটাই চাইবো আর কি, যারাই আসুক দেশটা যেন ভালো চলে আর কি। বর্তমানে দেশের রাজনীতি এমন একটা বাস্তবতা চলে গেছে যে এখানে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি তারাও একটা এই দেশের রাজনীতির কখনো নতুনত্ব নিয়ে আসছে, আবার যারা বিগত দিনে দেশ চালিয়েছে তারা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে জাতির সামনে উপস্থিত হতে পারছে না। এদিকে মনে করি জাতি একটা কঠিন বাস্তবতার মোকাবেলা করতে যাচ্ছে। এখনও আমরা
নির্বাচনটা যে বাস্তবতা চিন্তা ভাবনা করছিলাম, নিরাপত্তা এখনও সৃষ্টি হয় নাই। যেহেতু নিরাপত্তা সৃষ্টি হয় নাই, ওদের নির্বাচনের ফলাফল কী হবে এবং নির্বাচন আদৌ হবে কি না এখনও অনিশ্চিত। নির্বাচন কীরকম হয় এগুলো নিয়ে মানুষের ভিতরে ভীতিকর একটা পরিস্থিতি আছে, বয় সংখ্যা আছে, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারবে কি না, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, এসব নিয়ে একটু শঙ্কা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটু শঙ্কা রয়েছে। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই ক্ষমতায় আসলে ভালো, যেই হোক। এটা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে। দীর্ঘদিন মানুষের ভোট দিতে পারে না, এই নতুন একটা সুযোগ তৈরি হয়েছে এখন ভোট দেওয়ার। এই ভোটটাও যদি ওরকম স্বতঃস্ফূর্ত না হয় তাহলে তো আর মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। না, ওরকম না, আমি মনে করি যে জনগণ যাদেরকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসুক, এটা যে হোক। যে আগে যে চাঁদা দিতে হতো এটা বর্তমানে আমাদেরকে আর দিতে হয় না। এখন পরবর্তীতে কী হবে এটা তো বলতে পারতেছি না, তবে আশা করা যায় পরবর্তীতে মনে হয় চাঁদা নিবে এমন একটা সিদ্ধান্ত তারা চলাইতেছে আর কি, নেতাকে তারা এরকম চিন্তা ভাবনা আর কি। কারা আসলে ভালো হয়? আমার তো পক্ষে আমি এই মুহূর্তে জামাতকে মানে সমর্থন দিচ্ছি আর কি। আমরা দেখছি এতদিন পর্যন্ত, কিন্তু জামাতে দেখি না, জামাতকে এবার ভোট দেওয়ার নিয়ত করছি। নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাই, ভালো একটা নির্বাচন চাই। আমরা তো চাইছিলাম যে জামাত একবার আসুক, কি লেগে এবার তো আমরা তো অনেক দেখছি যে বিএনপির দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জামাত আমার দরকার আছে, তাই না? না, তাদের ভরসা, তারা তো আর মানে হ্যাগর মতো আর দুর্নীতি করবে না, এতটুকু ভরসা আছে। আর নির্বাচন কেমন হবো কীভাবে হবো তা তো বলতে পারতেছি না, আর না হওয়া মতো কে হাঁটতেছি না। নির্বাচনের পরে কী হবো বুঝছেন, ভালো একটু সরকার আসুক, ভালো হোক, দেশ শাসন করুক, তাই ভালো। আর প্রত্যাশারে সবাইতে এক সময় নিয়ে চালাতে আসলি, এখন তো জামাতের তো আর দেখা হয় নাই, আর হে কিবা চালাইব না চালাইব, হে তো সরকার গঠন করবো। জামাতকে চাচ্ছেন? এখন জামা থেকে একবার দিয়ে দেখা দরকার, দেখা উচিত। এবার ইনশাল্লাহ ভোট দেবো, আল্লাহ যদি মা পায় ইনশাল্লাহ ভোট দেবো। কেমন নির্বাচন চান? আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন, সামাজিকভাবে নির্বাচনের কোনো ধরনের ঝামেলা হয় না, ইয়ে হয় না, এই দিকে চাই আমরা। না, আমি তো এখনও আমি দেখি নাই যে ই করা, হ্যাঁ, আমি তো জানি যে এটি এখনও তো কোনো দেশের ইটি করে নেই এই পর্যন্ত। আমি চাই যে দুই দল দাঁড়াইছে, বিএনপি আর জামাত, আমি চাই যে যে কোনো একটা ই করে নির্দিষ্ট করুন, তারা আসলে ভালো হবে। ভাই এখন হ্যাঁ, যে আসুক, আমি চাই যে আসুক, ভালো চালাই। সর্বপ্রথম হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি নির্বাচিত হয় তাইলেই দেশটা ভালো থাকবে। কারণ একটা দেশের ইন্টেলিজেন্স যে এজেন্সি, তারা যদি আর একটা দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটা দেশের সেনাবাহিনী আর একটা দেশ দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে ওই দেশে আর কিছু থাকে না, সার্বভৌমত্ব, স্বাধীনতা কিছু থাকে না। আমার ঘর যদি আরেকজন পরিচালনা করে এটা হবে না, আমার ঘরটা আমাকে পরিচালনা করতে হবে। এই দেশ আমাদেরটা আমাদের বুঝে নিতে হবে, ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব কিছু আমাদের বুঝে নিতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা আছে, যারা আন্দোলন করছে, যারা মাঠে আছে, যারা নির্বাচন প্রত্যাশা করতেছে, তারাই। সুষ্ঠু নির্বাচন চাই। কে আসবে তা তো বলতে পারি না, যে ভালো হবে সেই আসবে, সঠিকটা বলতে পারলাম। সামনে নির্বাচন, ঠিক আছে, তাতে মানুষ বলে যে নির্বাচনের জন্য গাড়ি রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, তা না। নির্বাচন আমরা চাচ্ছি যে নির্বাচন হোক, নির্বাচনটা হলে দেশটা একজন হাতে যদি বুঝে নেওয়া পারে, বিএনপি হোক, জামাত হোক, যে হোক, যেহেতু আমি দল করি বিএনপির, আমি অবশ্যই বিএনপি চাবো। বিএনপির হাতে গেলে ইনশাল্লাহ দেশটা ভালো চলবে, ঠিক আছে। আর জামাত হলে তো জামাতের পরিকল্পনাভাবে চলবে, কারণ যার যার দেশ সে চালাবে। আমরা অনেক খুশি, তারেক রহমান আসাতে আমরা অনেক খুশি। ইনশাল্লাহ রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হবে। ইনশাল্লাহ আশা রাখি সামনে সুশৃঙ্খল ভালো একটা নির্বাচন হবে, যেটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমাদের অপেক্ষা, যে আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, কোনো গণতন্ত্র সরকার পাই নাই। তো আমাদের সবারই আশা যে সামনে ডক্টর ইউনূস সাহেব একটা ভালো একটা সুষ্ঠু নির্বাচন দেবে, এটা আমাদের প্রত্যাশা। কারা আসলে সেটা যদি বলতে চাই, তাহলে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের দেশে দরকার।
আর সেই সুবাদে বর্তমানে অভিজ্ঞ বলতে গেলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে অভিজ্ঞ, এবং তারা এর আগে দেশ পরিচালনা করছে, তাদের স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতা আছে। তারেক রহমান দেশে আসছে কেমন লাগছে সেটা যদি ভাই বলতে যাই তাহলে ভাষায় প্রকাশ করতে পারবো না, যেহেতু আমাদের দীর্ঘ 17 বছরের অপেক্ষা যে লিডার আসবে, যার জন্য বা যাদের সহযোদ্ধা হিসেবে আমরা দেশের মানুষের রক্ষার্থে দীর্ঘ 16টা বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, মামলা খেয়েছি, জেল খাটছি, ঘরবাড়ি ছাড়া ছিলাম। শুধু একটা অপেক্ষা যে লিডার কবে আসবে, আমরা এই দুঃসময় কবে আমাদের হবে। তো এখন যেহেতু লিডার আসছে, ইনশাল্লাহ দেশের সব দিক দিয়ে ঠিক হবে। আর আমাদের সবার কাছে মানে ঈদ বলতে গেলে আমাদের এইটা আমাদের সবচেয়ে বড় ঈদ। আর যতদিন মানে বয়সে ঈদ করছি, আনন্দ করছি, এর চেয়ে হয়তো আনন্দ আমাদের কাছে আর কিছু ছিল না। যারা জাতীয়তাবাদী দলের সাথে বিশ্বাসী, জাতীয় দলের সাথে যুক্ত, তাদের সবার জন্য একটা খুশির দিনে যাচ্ছে এখন। ইনশাল্লাহ আশা রাখি, লিডার যেহেতু আসছে, আমাদের লিডারেরও কথা যে যারা দীর্ঘদিন রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তাদের যারা পিছনে ছিল তাদেরকে মূল্যায়ন করবে, এটা আমাদের লিডারের কথা। আর বিগত দিন আমরা যে পকেট কমিটি, ভাই কমিটি, সিন্ডিকেট কমিটি দেখছি, ইনশাল্লাহ আশা রাখি এখন আমাদের এগুলোর অবসান হবে। এমনকি আমরা যারা দুর্দিনে দলের পাশে ছিলাম, জীবন বাজি রেখে ফ্যামিলি চিন্তা করি নেই, শেখ হাসিনা স্বৈরাচারের গুলির চিন্তা করি নাই, জেল খাটছি, মায়ের খেয়েছি, ঘরবাড়ি ছাড়া ছিলাম, তারপরে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, তাদের ইনশাল্লাহ মূল্যায়ন হবে, রাজনীতি প্রেক্ষাপট ইনশাল্লাহ ঘুরবে। আমাদের একটাই আশা, নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক, ভালো জনপ্রতিনিধি আসুক এবং সুন্দর একটা বাংলাদেশ হোক। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস বা দুর্নীতিবাজ যেন এই বাংলাদেশে না থাকে, এটাই আমাদের একান্ত চাওয়া। নির্বাচন শতভাগ সুস্থ চাই, মানে কারচুপি, কেন্দ্রে গণ্ডগোল, তারপরে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারা, এগুলো চাই না। আগের নির্বাচনের মতোই দিকে যাচ্ছে, এটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং সকল দল অংশগ্রহণ করে নির্বাচনটা করা, এটাই আমরা চাই। কিন্তু এইভাবে ছোট ছোট দলগুলোকে ভেঙে এক দলে যাওয়া, এটা আগের শাসনামলের মতোই যাচ্ছে, এটা আসলে কাম্য না। তাহলে তো একই হয়ে গেল। সম্ভাবনা তো একতরফা দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এরকম একটা সাধারণ মানুষের আশঙ্কা যে এরাই আসবে। কিন্তু জাতীয় সরকার হলে দেশটা মনে হয় চলাটা খুব ভালো হয় এবং ভালো চালাইতে পারে। এক দল ক্ষমতায় আসলে কখনোই সেটা দেশের জন্য ভালো না, সাধারণ মানুষের জন্য ভালো না।